ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে।
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে
সেখানেও ঝড় হলো, নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগন
সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
কবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? কেন করে দিল পর? কেন করে দিল পর?
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়,
কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছে, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো চলো, শুধু এই ভিডিওটা নয়, আমি আমার যে সকল যতগুলো ভিডিও আপলোড করা আছে বা যতগুলো ভিডিও করা আছে, তো প্রতিটি ভিডিওর শেষে আমি ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়। এমনকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়। তো তারপর আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হবে। এমনকি কোথায় গিয়েছিলাম, তো মানে কোথায় গিয়েছিলাম সেটা সম্বন্ধে আলোচনা করব। আর যে আমার সাথে যে যোগাযোগ বা যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, তো আমার সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা সম্বন্ধে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো চলো, যে আমি আমার যে ভিডিও, তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাই আমি তুলে ধরেছি আমার এরকম ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটা ছিল তোমাদের যে আমি শুধু এরকম ভিডিওই নয়, তো আমাদের আমি ভিডিওগুলো যে মানে রেগুলার যেগুলা মোটামুটি একদিন কি দুদিন অন্তর অন্তর আমি আপলোড দিয়ে থাকি, সেসব ভিডিওগুলো অধিকাংশ আমার গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের নিয়ে ভিডিও। আমি চারিদিকে ঘোরাঘুরি করে ভিডিওগুলোকে রেকর্ডিং করা হয়, তো সেগুলাকে সুন্দরভাবে সাজিয়ে আমি আপলোড করি কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল। তো অন্যরকম বলতে বুঝতেই পারছো, তো আজকে আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ির থেকে আমরা যাচ্ছিলাম গোয়ালতোড়। তো গোয়ালতোড় যাওয়ার সময় ছিল এই ভিডিওটা। তো আমরা বাসে গেছিলাম মোটামুটি 12:30টার সময় বাস ছিল আমাদের, অতিথি বলে বাসটা। তো সেটা 12:30টায় আমাদের এখানে পাস করে, এটা খাতড়ার থেকে আসে বাসটা। তো আমরা কিছুক্ষণ আমাদের মোড়ে, যেখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, একটু আগের থেকেই গেছিলাম বলি যদি চলে যায়। তো তাছাড়া আর কোনো ডাইরেক্ট বাস নেই, তো তার জন্য একটু আগের থেকে গেছিলাম, ওখানে বসছিলাম। ওখানে বসে থাকার পর কিছুক্ষণ মোটামুটি 10-15 মিনিটের মতো বসে থাকার পর বাসটা এসছে, তারপরে আমরা বাসে চেপে গেছিলাম। তো বাসে চেপে যাওয়ার পর তারপরে আমি ভিডিওটা অনেকটা দূরেই রেকর্ডিংটা আমি শুরু করেছিলাম। তো এই সকল ভিডিওগুলো দেওয়ার আমার কারণ কি, যে আমাদের যেহেতু আমি এইসব টপিক নিয়েই আমি ভিডিওগুলো সমস্ত কিছু বানাই। শুধু আমি এই ভিডিওটাই নয়, আমি এরকমভাবেই যে সকল আমি জায়গাকে, যদি কোনো জায়গায় একটা বেড়াতে গেলাম বা কোথাও একটা পিকনিক করতে গেলাম, কোথাও একটা আত্মীয় বাড়ি বা কুটুম বাড়ি গেলাম, তো সেখানে যাওয়ার সময় আমি একটা পজিশন মতো জায়গা করে বসে নিই জানলার সাইডে। তো জানলার সাইডে বসার পর আমি জানলার সাইড থেকে আমি মোবাইলে রেকর্ডিং করা হয়। তো রেকর্ডিং করা হয় এরকমভাবে। তো তারপর তোমার যে আশেপাশের যে সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যটাই আমি তুলে ধরি। এমনকি সামনে রোড আর রানিং অবস্থায় যাই অনেক কিছুই দেখাতে পারি আমি জায়গাগুলো, যেমন কিছু ঘর বাড়ি বাজার, তারপরে তোমার জঙ্গল থাকে, ফাঁকা মাঠ থাকে। তো এখন ধরো মাঠের যেসব মানে ধান টান যে লাগানো ছিল, তো ধান তো এখন ধানের ইয়া তো প্রায় শেষেই হয়ে গেছে। তো এখন সবাই কেটে সবকে জড়ো দিয়ে দিয়েছে ধান। তো মাঠ একদম ফাঁকা, পুরো চারিদিকে ফাঁকা। আর তারপরে তোমার যাওয়ার সময় দেখতেই পাচ্ছ যে জঙ্গল আছে, তো অনেক কিছু আর কি দেখা যাচ্ছে। তো তারপর আমি যখন এটার মধ্যে যাই, তো বাসের মধ্যে একটু মানে হালকা করে ইয়া হয়। তো এদিকে সেদিকে সবাই মানে অধিকাংশ বাসেই আমাকে জেনে গেছে আমার এই লাইনে যে যাওয়ার। ও মানে আমি এই গেলে তো এই বাসগুলোই যাওয়া হয়, তাহলে আমি গেলেই আমি যখনই যাই আমি তখনই মোবাইলে রেকর্ডিং করে করে যাই। তাহলে সবাই জেনে গেছে যে আমি যখনই যাই আমি রেকর্ডিং করে করে যাই। তাহলে এমনি মানে তাকিয়ে দেখে আর কি, ভালো আর কিছু বলে না। তো যাই হোক, ওদের কাজ ওরা করছে, আমার কাজ আমি করছি। তো আমি কোনো ইয়াতে আমি কোনো কান দিইনি বা তাদের দিকে আমি কোনো আমার দেখেও আমার কোনো লাভ নেই। তো আমার যেটা কাজ আমি সেটা করে যাচ্ছি।
তো আমি তো কোনো অন্যরকম কিছু করিনি, তো যাতে কেউ না কিছু বলতে পারে, তো সেটা তো কেউ বলতে পারবে না। তো আমি জাস্ট রেকর্ডিং করছি। তো যাবার সময় পুরো আমি আশেপাশের যে সৌন্দর্যটা, প্রাকৃতিক পরিবেশটা, বন জঙ্গল মাঠ সমস্ত কিছু দেখিয়েছি। তো আমি যে ভিডিওগুলো, আর অধিকাংশ টাইম আমি ভিডিও দিই বলতে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও, হয়তো কোথাও গেলাম তো তখন সেখানের ভিডিও দিলাম, আর নাইলে কীরকম তোমার আমাদের গ্রামের যে সুন্দর সুন্দর জায়গাগুলো। তো আমি ধরো 1 মাস আগে এক জায়গায় গিয়েছিলাম, তো সেই জায়গাটার আরও 1 মাস পর আমি যাই, তো 1 মাস আগে কি ছিল আর 1 মাস পর কি হয়েছে সেই সব আমি পুরো একদম আপডেট দিই, যে কেমন কি হয়েছে না হয়েছে, কীরকম ব্যাপার। তো এই সকল সমস্ত কিছু আর কি করা হয়। এমনকি আমি যদি কোথাও একটু কাজে গেলাম, সে কাজে যাবার সময় যদি আমি একটু সেরকম পজিশন মতো পাই, তো সেই তখনও আমি রেকর্ডিং করে থাকি। আর আমাদের যে আশেপাশের যে জায়গাগুলো, তো জায়গাগুলো সম্বন্ধে পুরো আমি সব কিছু করাই। আর আমার যে নতুন বন্ধুদের জন্য যেসব কথাগুলো বলছি, তো যাই হোক সমস্ত কিছুটাই ব্যাপারটা বুঝতে পেরেছো, কারণ এই ভিডিওগুলো বানাতে যথেষ্ট একটা টাইম ও সময়ও লাগে। তো বলে যে এইসব ভিডিও নাকি সেরকম কোনো কষ্ট বা পরিশ্রম নেই, যথেষ্ট পরিশ্রম আছে, সময় আছে। তো এই সময় যত তোমার ধরতে গেলে একদিনে হয়তো তুমি যদি সারা দিন ধরে কাজ করো, হয়তো দুটি ভিডিও বানাতে পারবে। শুধু তো এটাই নয়, এবার যখন আমি ভিডিওটাকে রেডি করে যখন ওটাকে আমাকে সেভ করতে হয়, তো সেটাও মোটামুটি তোমার 30 মিনিট থেকে 40 মিনিট সময় লেগে যায় বেরোতে। তো যথেষ্ট একটা সময় আছে। আর শুধু এইরকমই নয়, আর এইরকম যে ভিডিওগুলো যত হোক বানাচ্ছি, যথেষ্ট একটা সময় ওটা মানে পরিশ্রম আছে। আর তোমরা আমার যথেষ্ট বন্ধুরা আমার ভিডিওটাকে ওয়াচ করে, সবাই দেখে। তো সেরকম অতটা মানে দেখে সে ঠিকই আছে, ওয়াচ করে, কিন্তু একটা কমেন্ট আর একটা যদি লাইক করে, তো তাহলে কি হবে, একটা যদি সুন্দর করে কমেন্ট করে তাহলে কি হবে বলো। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যদি একটা সুন্দর কমেন্ট দেখা যায় সেখানে, যে না আমার বন্ধুরা অনেক আমাকে সাপোর্ট করছে, বা আবার আমরা যখন ওই কমেন্টগুলো দেখা হবে, তো তখন কি মনে হবে যে আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে, তো তারা আমাকে কমেন্টে এইসব জায়গাগুলো দেখাতে বলছে, এইসব জিনিসগুলো দেখাতে বলছে, তবেই আমার মানে নিজেরই একটা মানে আনন্দ লাগবে। আর এরকম সেই আনন্দ নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হবে, এমনকি আগ্রহ বাড়বে, যাতে আরও সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেসব জায়গাগুলোকে যাই, আরও ভিডিও বানায়। দূর হলে কি হবে, কোনো অসুবিধা নেই, হয়তো একটু যেতে হবে বা একটু দূর, তো হয়তো আমি সকালে যদি যাই মোটামুটি বিকেল হয়ে যাবে আসতে, সেটার জন্য কোনো প্রবলেম নেই। কারণ সেখানে যদি আমি যে ভিডিওগুলো যথেষ্ট একটা কষ্ট ও পরিশ্রম করে ভিডিওগুলো বানাচ্ছি, তো সেরকম লাইক করে, কিন্তু কমেন্ট খুবই কম করে, তো সেরকম কমেন্ট আসে না। তো এইসব ভিডিওগুলো বানাতে মানে ব্যাপারটা হচ্ছে চারিদিকে যখন ঘোরাঘুরি করে যখন ভিডিওগুলো করা হয় না, তো এই ভিডিওগুলোকে রেডি করতে সব দিন আমি রেডি করতেও পারিনি, কারণ অনেকটাই সময় লাগে। তো ভিডিওগুলো রেডি করতে হয়তো কোনো দিন একটু প্রবলেম হলো বা আলা হয়ে গেলাম ঘোরাঘুরি করে, তো সেদিন যদি ঘুম পাই, তো এরকম করে ঘুমিয়ে যাওয়া হয়। তো তার জন্য রেডি করা হয় না। তো যেদিন যেরকম সময় পাওয়া যায়, তো তখন ভিডিওগুলোকে রেডি করা হয়। তো ব্যাপারটা এই দিন কতক আগে তোমরা তো দেখেইছো আমাদের বাড়ির কাজ হচ্ছিল, অলরেডি আমি ভিডিও আপলোড দিয়েছি। আর বাড়ির কাজের নিয়ে আমি ভিডিও, যেহেতু আমাদের বাড়ি শুরু হওয়া পর্যন্ত আমি একদম শেষ পর্যন্ত পুরো একদম আপডেট দিয়েই যাচ্ছি। তো সেই কারণেও কদিন আমার ভিডিও দেওয়া বন্ধ হয়েছিল। তো নাইলে আমি এমনিতে ভিডিও সেরকম মানে যেরকম আমি ভিডিওগুলোকে আপলোড দিই, মানে একদিন কি দুদিন অন্তর অন্তরেই আমি দিই, একদিন নয়, আমি 2 দিন অন্তর অন্তর ভিডিও দেওয়া হয়। আর এমনকি যদি খুব বেশি একটু প্রবলেম হয়, তাহলে 2 দিন থেকে 3 দিনও হয়ে যায়। তো 3 দিনও হয়ে যায়। তো আর আমি যে আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা তো তোমরা দেখলেই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তোমার সমস্ত রকম ভিডিও, যেমন শর্ট ভিডিও আর তোমার ব্লগ ভিডিও, তারপরে এই যে এইরকম ভিডিওগুলো দিচ্ছি, এটাই একটা বড় ব্লগ ভিডিও। তো আগে যে ব্লগগুলো বানাতাম, তো সেগুলো মোটামুটি তোমার 9 মিনিট এরকম একটা করে থাকতো। আর এখন আমি অনেকটা পর্যন্ত রেকর্ডিং করতে পারছি, অনেকটা জায়গা ঘুরে দেখাতে পারছি।
তো মোটামুটি তোমার ধরো আগে 9 মিনিট যদি হতো, এখন 30 মিনিট, 35 মিনিট, প্রায় 40 মিনিট পর্যন্ত আমি রেকর্ডিং করেছি। তো সেই রেকর্ডিংগুলোকে সুন্দরভাবে সাজানো হয় বলতে আমি যে অ্যাপসটা এডিটিং করি সেই অ্যাপসটায় যে ওখানে যদি হয়তো কোনোখানে রেকর্ডিংয়ের মধ্যে প্রবলেম হলো, তো রেকর্ডিং করার সময় আমি বুঝতে মানে যখন রেকর্ডিং করা হয়, তো করা হতে হতে তো হয়তো একটা ভিডিওর মধ্যে কোনো একটা ক্লিপ 2 সেকেন্ড কি 3 সেকেন্ডের মতো একটা প্রবলেম হয়ে গেল, তো সেখানটা আমাকে যখন এডিটিং করবো সেখানটা বাদ দিয়ে দিতে হবে। নাইলে যদি বাদ না দেওয়া হয় তাহলে প্রবলেম হতে পারে। তো প্রবলেম না করে তো প্রবলেম করার কোনো দরকার নেই, সেখানটা 1 সেকেন্ড 2 সেকেন্ড বাদ দিয়ে দিলে কোনো প্রবলেম নেই। তারপর সেগুলাকে হালকা করে আমি ভিডিওগুলোকে স্লো মোশন করি যাতে দেখতে আরও ভালো লাগে। তারপরে সেগুলাকে গান দিয়ে, যে গানগুলোকে আমি করা হয়, তো যেখানে যেরকম মানে যে গানটা দিলে ভালো লাগবে, তো সেখানে সেই রকম অনুপাতে গানগুলো দেওয়া হয়, একদম বেছে সুন্দরভাবে সাজানো হয়। তো এরকমভাবে আমি যতগুলো আমার ভিডিও আছে, তো আজ প্রায় ধরো আমি মানে এইরকম টাইপের ভিডিওগুলো প্রায় 4 মাস এরকম মানে এরকমভাবে ভিডিও বানাচ্ছি। তো এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও দেখতে যদি ভালোবেসে থাকো বা যদি আমার এরকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে কি বলবো যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটায় সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, তাহলে আমি যখন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো তখনই সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে কি হবে, তো তোমাদের যখন সময় হবে সময় মতো করে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।